হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই তো সকাল সকাল হচ্ছে খেজুরের রস মুড়ি দিয়ে খাইলাম, দিয়ে হচ্ছে এখন হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হব। তো বের হয়ে গেছি, যেহেতু হচ্ছে ট্রেনে যাব, ট্রেন চলে আসার ওপর হয়ে গেছে, তা 8:30 বেজে গেছে। তো বের হয়ে আমরা রেডি, ভ্যানের জন্য অপেক্ষা করছি। যে এই তো আম্মুকে দেখেন আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে, তারপরও হচ্ছে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখেন মার ভালোবাসাগুলো আসলে মনে হয়। চলে আসলো মা, ঘাটার দিকে তাকে অপেক্ষা করে যে মেয়েটা আমার চলে গেল। মেয়েদের জীবনে মনেই পরিবারকে ছেড়ে চলে আসতে হয়। আমার হচ্ছে ভাইয়ার হচ্ছে বড় ছেলে, ওই হচ্ছে আমাদেরকে আম্মু বলছে একটু উঠাই দিস ট্রেনে, যেহেতু আমাদের কাছে ব্যাগ আছে। তো আমাকে রাখতে এসছে, ওই পাখি ওই স্কুল চলে যাবে। তো এখানে আমরা রেল স্টেশন চলে এসেছি। আমরাকে হচ্ছে ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের কাছে থাকবে, উঠিয়ে দিয়ে তখন যাবে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আমরা এখন রেল স্টেশনে পৌঁছে গেছি। বাবার বাড়ি থেকে আসলে সত্যি মানে এত কান্না পাই, এত কষ্ট হয়। আপনজনদের ছেড়ে থাকা আসলে অনেক কষ্ট, কিন্তু বিধাতার লিখন থাকতেই হবে। তো ওই তো আমাদের ট্রেন চলে আসছে, দেখতে পাচ্ছেন ট্রেন আসছে। আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুত। রেল স্টেশনে অনেক লোকজন, অনেক গ্যাঞ্জাম। তো আমার ছেলে একটা ব্যাগ নিল, আমার ভাতিজা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আমরা ট্রেনে উঠে গেছি, মানে আমাদের স্টেশনে 5-7 মিনিট দাঁড়ায়, বেশিক্ষণ দাঁড়ায় না। তারপর ট্রেন থেকে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে আমরা এখন অটো নিয়ে নিয়েছি। এখন অটোতে করে হচ্ছে চলে আসছি রেল স্টেশন থেকে। শ্বশুর বাড়ি হচ্ছে আসতে আধা ঘন্টার মতো লাগে। তো হচ্ছে আমরা এখন অটোতে আছি। তারপরে যে নদী ওখানে দেখতে পাচ্ছেন, রাবার ড্যাম, ওখানে হচ্ছে পানি নামে হচ্ছে নদীর। তারপর হচ্ছে আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বাসা পৌঁছে যাব। ওখানে আমার শাশুড়ি, আমার ননদ, আমার ভাইগুলো সবাই ওয়েট করছে, কারণ আমাদের কাছে ব্যাগ আছে, তো নিয়ে যেতে পারবো না। তার জন্য আসলে বাবার বাড়ি থেকে আসলে শ্বশুর বাড়ির প্রতি মায়া, শ্বশুর বাড়ি আসলে বাবার বাড়ির প্রতি মায়া। এখানে আম্মু অনেকগুলো আন্দাজা দিয়েছিল, মানে তেলের পিঠা আমরা বলি, কেউ কেউ আন্দাজা বলে, দিয়েছিল। তো শাশুড়িরাকে দিলাম, ননদ খাইলো। এটি হচ্ছে আমি একটু হালকা খাবো, খাই রান্না চাপাই দিয়েছি। এই যে আমার রান্না মানে কমপ্লিট। মানে তাড়াহুড়া করে রান্না করছি, যেহেতু বাড়িতে গেস্ট আছে, সেহেতু হচ্ছে এখানে হচ্ছে বেগুন আলু টমেটো রান্না করছি। এখানে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল করে। তো হচ্ছে আমার রান্না কমপ্লিট। তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে রুম পরিষ্কার করছি। আমি রুম পরিষ্কার করছি, শাশুড়ি বললো যে হচ্ছে শাশুড়ি আম্মা যে হচ্ছে খাওয়া দাওয়া করে নাও, তারপর রেস্ট করো, তারপর হচ্ছে করো। তো এখানে আমি রুম পরিষ্কার করতে ব্যস্ত। খাওয়া দাওয়া করে, যেহেতু কিছুদিন বাসা ছিলাম না, অনেক ধুলাবালি জমেছে রুমের মধ্যে, সেহেতু হচ্ছে আমি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। রেল স্টেশনে হচ্ছে বুট নিয়েছিলাম, কিন্তু খেতে ভুলে গেছি, তাই বিকালবেলাতে বুটটি হচ্ছে খাচ্ছি আমি ছেলে। তো হচ্ছে সেই হচ্ছে গ্রামের কথা, আমার হচ্ছে সেই জন্মভূমি অনেক মিস করছি। কারণ হচ্ছে যেদিন বাবার বাড়ি থেকে আসি সেদিন কোনো কিছুই ভালো লাগে না, মনটা অনেক খারাপ করে, সবাইকে মনে পড়ে, সবাইকে মিস করি, গ্রামকে মিস করি। বাবার বাড়িতে থাকি, এখানে ওখানে দৌড়াদৌড়ি লাফালাফি ছোটো বাচ্চার মতো করি, অনেক ভালো লাগে, এনজয় করি। আর এখানে শ্বশুর বাড়িতে এসে বৌমার মতো হয়ে থাকতে হয় রুমের মধ্যে। এই মধ্যে মিস করি আমাদের গ্রামকে, মিস করি মা বাবা ভাই পরিবারের সবাইকে, অনেক ভালোবাসি সবাইকে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার করতে পারি। তো এ পর্যন্ত আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ, বাই।